সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও জানেন না। সময়ের হাত থাকে না, তবুও মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে সারা জীবন শিক্ষা হয়ে যায়। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি 3টে আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করুন। নোংরা পায়ে ঘরের ভেতরে আসা যেমন ঠিক নয়, তেমনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়। তুমি যদি ভাবো তুমি অসুখী, তাহলে পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো, তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না। আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়ি ভয় পায় বৌমা কেমন হবে। যেখানে মেয়েরা দুঃখ পায় সেখানে তারা হৃদয় দিতে প্রস্তুত। মানুষ অশান্তি চায় না, আবার মানুষই অশান্তির কারণ। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্র ও কর্মের উপর নির্ভর করে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলেও ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না, ওরাও মানুষ। ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? যদি কোনো কাজ আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে পরিস্থিতি যতই আপনার বিপরীতে যাক না কেন আপনার তা অবশ্যই করা উচিত। কাঁদায় তো তারাই যাদেরকে একটা সময় আমরা হাসিয়ে রাখতাম। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে, কিন্তু রাগ কমে গেলে তারাই সবথেকে বেশি কষ্ট পায়। একজন মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে দিয়ে আসতে হয়। যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন, কারণ আপনার যদি সত্যি কথা হজম করার শক্তি না থাকে, তাহলে আপনি তার ভালো কথাকেও খারাপ চোখে দেখবেন, কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার থাকে না। আগ বাড়িয়ে কখনো কারোর খপর নিতে যেও না, তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। নিজের মেয়েকে তো প্রতি মাসে বাপের বাড়ি আসতে বলেন, কিন্তু বউকে তো 6 মাসে একবারও তার বাপের বাড়ি পাঠান না। এরকম মানসিকতার শাশুড়িরা কোনোদিনও নিজের মা হতে পারে না। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে এটাই পার্থক্য। ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হও, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। আপনি ভালো মানুষ হলেই পুরো পৃথিবী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক না। আপনি বাঘকে খাবেন না বলে বাঘও কি আপনাকে খাবে না? একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরে একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল, কিন্তু কয়েকবার টাকা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে এক শর্তে তার সকল ঋণ মাফ করে দেবে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসাবে ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার ঋণ আমি মাফ করে দেব। এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মকুব করে দেব।
কিন্তু আপনার মেয়েকে আর বিয়ে করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তা থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটা দেখে ফেলে যে মহাজন একটা সাদা এবং একটা কালো পাথরের বদলে দুটোই কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল। 1. ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। 2. ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা। 3. ব্যাগে দুটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটা পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত। কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজন বোকা হয়ে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করল যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রঙটি দেখার সুযোগ হয়নি। সে মহাজনকে বলল, দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরের রঙটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কী রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন। ব্যাগে যেহেতু দুটো কালো পাথর ছিল, তাই মহাজনের শর্ত অনুযায়ী পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছলচাতুরি থেকে রেহাই পেল। সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। মহাভারতের এই 14টি কাজ কখনো করো না। 1. যুধিষ্ঠির মতো কখনো জুয়া খেলো না। 2. কর্ণের মতো কখনো কোনো দুই ব্যক্তির থেকে সাহায্য নিও না। 3. দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় গিয়ে হেসে ফেলো না। 4. ধৃতরাষ্ট্রের মতো পুত্রমোহে পড়ে যেও না। 5. দ্রোণাচার্যের মতো অর্ধসত্য কখনো বিশ্বাস রেখো না। 6. পাণ্ডুর মতো কাজের কাছে কখনো নিজেকে বশীভূত করে ফেলো না। 7. গান্ধারীর মতো কখনো কোনো অন্ধ ব্যক্তিকে অনুসরণ করতে যেও না। 8. কুন্তির মতো নিজেকে কখনো অনুচিতভাবে প্রয়োগ করো না। 9. ভীষ্মের মতো অনুপযুক্ত প্রতিজ্ঞাতে নিজেকে কখনো বেঁধে রেখো না। 10. দুর্যোধনের মতো অনুচিতভাবে নিজেকে কখনো গরম করে ফেলো না। 11. দুঃশাসনের মতো নারীকে কখনো অপমান করো না। 12. অশ্বত্থামার মতো নিজেকে কখনো অনিয়ন্ত্রিত করে ফেলো না। 13. পরীক্ষিতের মতো ক্রোধে এসে অনুচিত কাজ করে ফেলো না। 14. শাল্যর মতো কাজে নিরুৎসাহ করা বন্ধুর থেকে সঙ্গ ছেড়ে দেওয়াই ভালো। এই 4টি কাজ অবশ্যই করবেন। 1. শ্রীকৃষ্ণের মতো ধর্মের সাথে থাকুন ও ধর্মকে ভালোবাসুন। 2. বিদুরের মতো কষ্টবাদী ও শুভ চিন্তাবাদী ব্যক্তি হয়ে থাকুন। 3. অভিমন্যুর মতো বীর হন। 4. অর্জুনের মতো নিজের লাগামকে ভগবানের হাতে সঁপে দিন। 750 কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটা মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী, কেউ শান্তিতে নেই। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। এ কেমন দুনিয়া, একা একা কাঁদলে কোনো দোষ নেই, কিন্তু একা একা হাসলে বলে এ শালা পাগল। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো না। দূর থেকে যা সুন্দর লাগে তাকে দূরেই থাকতে দাও, কাছে আসলে হয়তো সেরকম সুন্দর নাও লাগতে পারে। কিছু মানুষকে দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। অনেক টাকার মালিক হবার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন, দেখবেন দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারবে না। সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ, আর এটা কি নিজের মধ্যে প্রাপ্ত করা খুব কঠিন। অনেক সময় অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করতে হয় যেন কোনো ব্যথাই হয়নি। কিছু হয়নি শোনার পর আরে বল না কি হয়েছে, এমন একজন বন্ধু থাকা খুব প্রয়োজন। সময় কারো জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো। লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও, নিজে ঠিক থাকলেই যথেষ্ট।